সরি, আমি ওইভাবে বলতে চাইনি। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে কারণটা বলবে। কারণ মানে কি? মানে বিয়ে করছি এটাই কারণ, আর অন্য কোনো কারণ নেই, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না বিক্লুদা। বিশ্বাস না করার তো কিছু নেই। মানুষ কি বদলায় না? অদ্রিজা সত্যি সত্যি বদলে গেছে। আমার সত্যি ওকে দেখে খুব কষ্ট হয়, সত্যি। बेईमान है बड़ा बेईमान है आज मौसम आज मौसम গানটা শেষ হয়ে গেছে, চলো বসি, এসো। আমরা বুঝতে পারছি কি সাংঘাতিক আলোড়ন তৈরি হয়েছে শুভ্র শঙ্করের গানে। খুব স্বাভাবিক। শুভ্র শঙ্করকে জাস্ট দুটো প্রশ্ন করব। প্রথম যে প্রশ্ন করব শুভ্র শঙ্কর, যে আপনার সঙ্গীত শিক্ষা কার কাছে? আমি যেই ম্যামের কাছে আমার সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছি, আমার সেই ম্যাম, তার কাছে আমি এতদিন প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে তার নাম আমি প্রকাশ্যে উচ্চারণ করব না, কারণ তিনি সবার সামনে আসতে চান না। কিন্তু আজ আমি তার অনুমতি পেয়েছি, তার আশীর্বাদ পেয়েছি আপনাদের সবার সামনে তার নামটি বলার। আমি ধন্য হয়েছি। আমার সেই মায়ের নাম। আরেকটা কথা আপনাদের একটু জানিয়ে রাখা ভালো, আমার এই ম্যাম নিজেকে প্রচারের আলো থেকে ঘরে বন্দি করে রেখে তার জীবনের সমস্ত সঙ্গীত শিক্ষা আমাকে উজাড় করে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি অধম, তার এক অংশও আমি নিতে পারিনি। এত চেষ্টা করলাম সময় মতো পৌঁছতে, কিন্তু রেকর্ডিং থাকায় কিছুতেই সময় আসতে পারলাম না। মেঘলার গান কি শুরু হয়ে গেছে? ওই তো, ওই ছেলেটি বোধহয় গান গাইল। আজ আমার এখানে বিচারকের আসন নেওয়ার একটাই উদ্দেশ্য, আমি মেঘলার গান সামনে বসে শুনতে পাবো। কিন্তু এত দেরি করে এলাম, এখন কি ওখানে যাওয়া ঠিক হবে? শুভ্র শঙ্কর, তোমাকে একটু থামতে অনুরোধ করছি, আমরা শুনবো তোমার কথা। শুভ্র শঙ্করের গুরুর কথা জানবো, তার নাম জানবো, তিনি এসে থাকলে পরিচিত হব, কিন্তু এই মুহূর্তে একটা সুখবর না দিয়ে পারছি না। আমাদের মধ্যে আমাদের অন্যতম বিচারক এবং বিশিষ্ট শিল্পী ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি কে এটা কি অনুমান করতে পারছেন? তার নামটা না, এক্ষুনি বলছি না, মঞ্চে এলে আপনারা সবাই তাকে চিনতে পারবেন। তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ শুভ্র, তুমি যেটা বলছিলে, তোমার কাছে যে প্রশ্নটা করছিলাম, যে তোমার গান বা সঙ্গীত শিক্ষা কার কাছ থেকে, তার নাম জানতে চাই, এবং যদি তিনি আজকে এখানে উপস্থিত থেকে থাকেন তাহলে আমরা সবাই পরিচিত হতে চাই। আজকে আমি আমার সঙ্গীত শিক্ষকের নাম আপনাদের সামনে বলবো না। আমার শিক্ষক, আমার গুরু, তিনি নিজে মঞ্চে এসে আপনাদের সামনে তার নামটি বলবেন। তার কাছে একটি অনুরোধ, আজ যদি তিনি তার সঙ্গীতের ঘোষণা সামান্য হলেও আপনাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন কত বড় প্রতিভা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরকম শিক্ষকের আশ্রয় থেকে আমি ধন্য, এরকম শিক্ষকের সান্নিধ্য পেয়ে আমি ধন্য। তাই আমি অনুরোধ করছি ম্যাম, আপনি মঞ্চে আসুন। আপনি কথা দিয়েছিলেন যে আজকে আপনি সবার সামনে এসে দাঁড়াবেন। আমার এই অনুরোধটা রাখুন প্লিজ। শুভ্র শঙ্কর কার কথা বলছে? কে ওর সঙ্গীত শিক্ষক? তাকে নিয়ে এত নাটকই বা হচ্ছে কেন?
ম্যাম 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 আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমাকে। বলুন, বলেননি আপনি? আপনি তো বলেছিলেন আমি গান গাইতে আসলে আপনি সবার সামনে নিজেকে প্রকাশ করবেন। ম্যাম চলুন, আমি আপনাকে নিয়ে যাব। ম্যাম ম্যাম শুভ্রশঙ্কর কিন্তু খুব আশা করে আছে। আমিও অনেক আশা নিয়ে এসেছি। আপনি যদি স্টেজে উঠে দুটো কথা বলেন, আমি শক্তি পাবো ম্যাম। আমি আর অনেক ভালো করে গান গাইতে পারবো। অনুরাগের ইচ্ছে রাখতে পারবো। প্লিজ চলুন। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, আপনি কি ফেরাতে পারতেন আমায়? কোনো কোনো সময় থাকে যখন অনেক কিছু বেঠিক হতেও ঠিক হয়ে যায়। যেমন ধরুন, আমরা একটা সময় পর্যন্ত ভাবছিলাম যে আমাদের অন্যতম বিচারক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে আমাদের মধ্যে হয়তো পাবোই না তার ব্যস্ততার কারণে, কিন্তু তিনি ঠিক সময়ে পৌঁছেও গেলেন, আমাদের মধ্যে হাজির হলেন। আর সঙ্গে সঙ্গে আরও একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা, যখন একজন শিষ্য তার গুরুকে, যিনি নিজের তৈরি একটা অন্ধকার আবরণের মধ্যে রয়েছেন, সেই আবরণ ভেঙে আলোর সামনে এনে দাঁড় করাচ্ছেন। এক অদ্ভুত মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্যই আমাদের এতদিনের প্রতীক্ষা ছিল হয়তো। পরের প্রতিযোগীর নামও ঘোষণা করে দিই, মেঘলা সেন। এটাও খুব চেনা নাম। গতবারের প্রতিযোগী, যিনি প্রথম হয়েছিলেন, মেঘলা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মেঘলা শুভ্রশঙ্কর এবং তার গুরুমাকে নিয়ে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আসলে এটাই বোধহয় পরম্পরা, মানে এভাবেই বোধহয় এক একজনের হাত ধরে এক একটা জেনারেশন মঞ্চের এই পথটাকে চিনতে পারেন, দিশা দেখান, নতুন একটা আলোর পথ তৈরি করেন। আর এই মুহূর্তে আমরা এমন একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি যখন একজন শিষ্য তার গুরুকে তার নিজের তৈরি করা অন্ধকার একটা আবরণের মধ্যে থেকে ভেঙে আলোর সামনে নিয়ে হাজির করতে চলেছে। আমরা সেই মুহূর্তের অপেক্ষায়, আর এই অপেক্ষায় থাকতে থাকতে পরের প্রতিযোগীর নামও ঘোষণা করে দিই, মেঘলা সেন। নামটা চেনা। হ্যাঁ, আগের বারের প্রতিযোগী প্রথম হয়েছিলেন মেঘলা। মেঘলার গান শুনবো আর অপেক্ষায় থাকবো সেই মুহূর্তের। আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আমার সঙ্গীত শিক্ষাগুরু শ্রীমতী কুর্চি মজুমদার। উড়ছি 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 উড়ছি। গুরজি, তুই? কত খুঁজেছি তোকে, কত বছর ধরে খুঁজেছি। আজ সত্যি আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আসুন। আমরা বুঝতে পারছি, মানে একজন সঙ্গীতের মানুষ
আরেকজন সঙ্গীতের মানুষকে কাছে পেয়ে বিহ্বল হয়ে গেছেন, খুব স্বাভাবিক এটা। কিন্তু আমরা কুর্চি দেবীর কাছ থেকে আজকে কিছু শুনতে চাই। নদী